জীবনে প্রথম এই আমাদের 8 বছরের সংসারে প্রথম ঘটনা ঘটলো। এটা বউ কেক। ওয়াইফ কেক মানে মানে তুই তো তোমার বউয়ের দিবার, তারপর সব ঠিক আছে, সে খুশি। নর্মাল ভদ্রতা যাকে বলে আর কি, হুড়াহুড়ি মারামারি, কে কার আগে খাবার নিতে পারবে জানি না। মিষ্টি ও আচ্ছা, এটা মনে হয় ডিম আইসক্রিমের সাথে এসপ্রেসো এসে পড়েছে। হ্যাঁ চলো, লাগেজ নিচে রেখে। আমরা আমাদের ফ্রি নাস্তা করতে চলে এসেছি। মারিয়া, তুমি ব্রেকফাস্ট নেওয়ার সময় তোমার একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হলো, তুমি বলো। মানুষ এত জোরে জোরে সব নীলা, কোনো কেউ করতে পারে না এখানে। অবশ্যই এত আলাদা মানুষ, অনেক আলাদা দেশ এসেছিল এখানে, এই জন্য মনে হয় কোনো নিয়ম আছে। ক্লায়েন্টেল কোথাকার আমরা জানি না, বাট আপনারা জানেন যে আমরা পৃথিবীর বহু দেশ ঘোরাঘুরি করি গত 20-21 বছর ধরে, কিন্তু মানে এখানে কেউ কোনো এটিকেট মেনে চলতেছে না। মানে নর্মাল ভদ্রতা যাকে বলে আর কি, হুড়াহুড়ি মারামারি, কে কার আগে খাবার নিতে পারবে। আপনি দাঁড়িয়ে ওয়েট করতেছেন খাবার নেওয়ার জন্য, আপনার সামনে এসে খাবার নিয়ে নিন। হ্যাঁ, এখন ফ্রি হোটেল যেহেতু, কে জানে না কোথার থেকে এইসব মানুষজন আসছে, কোন দেশের মানুষ তাও আমরা জানি না, তাই না? মজা খাবার কিন্তু আমার খুবই মজা, আমার খুবই মজা। আমার মনে হয় এমনও হতে পারে যে ওদের হয়তো ফ্লাইট আছে, এই জন্য তাড়াহুড়া। ফ্লাইট তো আমাদেরও আছে, তাই না মারিয়া? অবশ্যই। ও আচ্ছা, এটা খোসা সহ খেয়ে ফেলতেছিলাম। মারিয়া বললো কি করো, বাট আমাদের এই ফ্রি হোটেলের এক্সপিরিয়েন্স খুব মজা। অনেক কনভিনিয়েন্ট। ফ্রিতে আমরা এক রাত থাকলাম, এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো, নাস্তা দিল, আবার এয়ারপোর্টে নিয়ে যাবে, তাই না মারিয়া? আসলে এবং খাবার মজা। আমরা গতকালকে আমি মারিয়া বলতেছিলাম যে এখন থেকে আমরা দেখবো যখনই চায়না সাদার্নের ফ্লাইট থাকবে, আমরা চায়না সাদার্ন নিয়ে ফ্লাই করবো। খুব ভালো সার্ভিস, খুবই ভালো। এই গুয়াংজো এটা খুবই অ্যামেজিং শহর। এই নিয়ে দ্বিতীয়বার আমরা আসলাম না, অনেক বড় আর ফিউচারিস্টিক, তাই না? হ্যাঁ, এবং গুয়াংজোতে কিন্তু অনেক কিছু দেখার আছে। খুবই পুরাতন একটা মসজিদ আছে ভাই, 1300 বছর পুরানো মসজিদ, অনেক ফেমাস কতগুলি টেম্পল আছে। হ্যাঁ, খাবার দাবার খুব মজা। তো ওগুলো আমরা পরের বার এসে, হ্যাঁ, আনফরচুনেটলি আমাদের এত সময় ছিল না, আর বৃষ্টিও ছিল, এই জন্য এত এক্সপ্লোর করার পারলাম না। আমি জানি বাংলাদেশের গুয়াংজো খুব পছন্দ করে, তো আপনারা গুয়াংজোতে এসে থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। এই সয়া দুধটা খুব মজা, দিস ইজ সয়া মিল্ক, গরম গরম দুধ, আবার হালকা হালকা মিষ্টি। আমাদের হোটেলের নেইবারহুডও কিন্তু খুব সুন্দর না? হ্যাঁ, অনেক। আমরা নাস্তা করার পরে একটু খাবারটা ডাইজেস্ট করছি, একটু হাঁটাহাঁটি করছি। আমাদের এয়ারপোর্ট থেকে অত দূরে না, এই জন্য প্লেন শুনতে পাচ্ছেন আপনারা। নাস্তা ভালো ছিল মারি, খুবই ভালো। চাইনা খুব মিস করবো। আমরা কখন ফেরত যাব? খুব তাড়াতাড়ি। আজকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, প্লেজেন্ট ওয়েদার। আমরা নেইবারহুড হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে রুমে চলে আসছি, কারণ আমাদের ফেরত যেতে হবে আফটার অল। হ্যাঁ, আনফরচুনেটলি। হ্যাঁ, কিন্তু আমরা এত অ্যামেজড এই ফ্রি সার্ভিস নিয়ে।
আমি জীবনে এর আগে ফ্রি হোটেলে থাকিনি, তুমি থাকছো ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ। হ্যাঁ ভালো। কিন্তু আমাদের আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে এই চায়নাতে এসে, ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ, জীবনে প্রথম এই আমাদের 8 বছরের সংসারে প্রথম ঘটনা ঘটলো। Yesterday was the first time we did something in our life. কি এটা? আমাদের পুরা 8 years এ। বলো তো কি? এটা বিছানা? আমরা আলাদা আলাদা বিছানায় ঘুমালাম। কারণ দেখেন এটা মানে বিছানাটা দুইজনের ঘুমানোর জন্য ওয়াইড এনাফ না, এটা দুইটা সিঙ্গেল বেড, তাই না? গতকালকে আমরা সিঙ্গেল ছিলাম পুরো বিছানা নিয়ে একসাথে। হ্যাঁ পুরো বিছানা নিয়ে। কিন্তু মাঝে মাঝে মারিয়া আমাকে বলে আমি নাকি ঘুমাইতে গেলে পুরো বিছানা আমি নিয়ে নিই। ও বলে মানে আমাদের নিয়ে এটা নিয়ে খুব প্রবলেম হয়। মারিয়া ঘুমাই আসছি তো বলে তুই পুরো জায়গায় নিয়ে নিতেছ। এটা আপনাদের কি হয় দাম্পত্য জীবনে? এইটা জায়গা, এরকম জায়গা আমার। মারিয়া বলে যে যেমন যদি এই বিছানা থাকে, ও বলে যে আমি নাকি এইখানে চলে আসি, ওর কিছু জায়গা থাকে। তো গতকালকে এই প্রবলেমটা হয়নি। না আচ্ছা, আমরা এখন গোসল টোসল করে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিব। এটা সুন্দর একটা ইয়েও আছে, আমাদের জানলা থেকে একটা ভিউ আছে, আপনাদেরকে ভিউটা দেখাই। আর আমরা নাস্তা করি, সরি আমরা গোসল টোসল করে আমরা এয়ারপোর্ট দিকে রওনা দিই। প্রিয়তমা, প্রিয়তেনি, নতুন শব্দ রোমেনিয়ান। না এটা প্রিয়তেন তোমার শব্দ, এটা আসল শব্দ না। প্রিয়তেন মানে বন্ধু আর প্রিয়তেন মানে বন্ধুগুলা। এই দেখেন রোমেনিয়ান ভাষা শিখে দিচ্ছি আপনাদের। ভিউটা দেখে, এই হচ্ছে গিয়ে ভিউ, মেঘাচ্ছন্ন দিন, নিচে ওই যে ওখানে একজন ভদ্রলোক কাজ করছে বাগানটা সুন্দর করে রাখার জন্য। আর দূরে ওইটা কি, টাওয়ার নাকি হতে পারে। আমাদের গোসল টোসল শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এই চমৎকার ভাবে মারিয়া রুমটা রেখে যাচ্ছে, সবসময় ওইটা করে। আমি সবসময় বুয়ার কাজ করে। হ্যাঁ খুব মজার স্টে ছিল, খুব রিল্যাক্সিং স্টে ছিল এই হোটেলে। চলো এখন আমাদের ফ্রি ট্রান্সফার নিয়ে আমরা এয়ারপোর্টে যাই। হ্যাঁ আচ্ছা আমরা থেকে যাই মারিয়া, কি বল? আমি আর লন্ডনে ফিরে যাব না। এই যে আমরা এটা স্টিকার আমাদেরকে গতকালকে দিছিল, কারণ এই স্টিকার দেখিয়ে আমরা ওদের বাসে উঠবো। টিকিট ছাড়া কোনো বাস, টিকিট ছাড়া ফ্রি ট্রান্সফার হবে না। বাসের জন্য অপেক্ষা করতে করতে এখানে আমি দোকানটা একটু দেখে নিচ্ছি, কি এখানে ওরা বিক্রি করছে জানি না। মিষ্টি, ও আচ্ছা এটা মনে হয় ডিম, সয়া সস দেয়া ডিম। খুবই ইন্টারেস্টিং যে এখানে উনি এখানে বিক্রি করছেন। উপরে বাসা মনে লাগছে। শেষে ধন্যবাদ দিলাম। ওই যে প্রিয়তমা, প্রিয়তেনি, আর ওইখানে অনেক স্কুটার, সবাই স্কুটার ইউজ করে। আপনাদের দেখাই, এই যে কি সুন্দর প্র্যাকটিক্যাল ছাতা এসে পড়েছে। হ্যাঁ চলো লাগেজ নিচে রেখে। এটা চা, কি সুন্দর দেখতে। চা নিবা না? এটা কি? এটা বউ কেক, ওয়াইফ কেক। মানে তুই তোমার মানে তুই তো তোমার বউয়ের দিবা, তারপর সব ঠিক আছে, সে খুশি হবে। তাহলে এটা আমার অনেকগুলি প্যাকেট নেওয়া দরকার। ওয়াইফ কেক
আমাদের মানে বাকরখানির মতো দেখতে, বাট ভিতরে ফিলিংস, আমাদের বাকরখানিতে ফিলিংস নেই ভিতরে। Maria's favorite shop. Coffee shop না এটা স্পেসিফিকলি না কফি ভালো লাগছে এই জন্য কবে ভালো লাগছে? কফি ফ্লেভার আইসক্রিম নিলাম নিয়ে সফট কোন সফট সার্ভ সফট সার্ভ। আমি নিলাম হচ্ছে গিয়ে বেসিক্যালি সেম জিনিস, আফোগাটো। আফোগাটো হচ্ছে গিয়ে বেসিক্যালি এক্স্যাক্টলি সেম জিনিস যেটা মারিয়ে নিল, আইসক্রিম, আইসক্রিমের সাথে এসপ্রেসো। এই হয়ে গেল আফোগাটো। এটা একটা ইটালিয়ান ফেভারিট না মানে? হ্যাঁ ইটালিতে একটা জায়গা আছে ফ্লোরেন্সে একটা ক্যাফে আছে, ক্যাফেটার নাম আমি ভুলে গেছি, যেখানে আমরা গিয়েছিলাম। ওখানে ওরা ওয়ার্ল্ডের বেস্ট আফোগাটো বানায়। দিস ইজ অলসো প্রিটি গুড। আমরা সবসময় এয়ারপোর্টে আগে আগে আসি, কারণ এয়ারপোর্ট আমাদের খুব মজা লাগে না? হ্যাঁ অনেক মজা। এয়ারপোর্ট হচ্ছে কি আমাদের বাসা মতো। আর অনেক মজা করে দোকান টোকান ঘুরে দেখতে, খাবার দাবার খেতে, মানে ওইটা একটা আলাদা এক্সাইটিং। আমরা সব ফেরত চলে যাচ্ছি দেশে, এটা এক্সাইটিং না? না